19 শতকে যখন বাংলা সংস্কার ও নবজাগরণের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন কলকাতার প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী পরাণচন্দ্র নাগ মহাশয় 1826 সালে বউবাজারে নির্মলচন্দ্র স্ট্রিটে তার ছেলের নামে মিষ্টির দোকান ভীমচন্দ্র নাগ স্থাপন করেন। আমরা অনেকেই জানি না লেডিকেনি সৃষ্টির গল্প। সিপাহী বিদ্রোহের 1 বছর পরে সালটা ছিল 1858। ভারতের ভাইসরয় তখন ছিলেন চার্লস জন ক্যানিং। ওনার স্ত্রী লেডি ক্যানিং একবার কলকাতায় এসেছিলেন। সাহেব চাইলেন তার স্ত্রীর জন্মদিনে কলকাতার বিখ্যাত কোনো মিষ্টি স্ত্রীকে খাওয়াবেন। ডাক পড়ল নাগ মহাশয়ের। উনি ছানার গোল্লা লাল করে ভেজে চিনির সিরাপে ডুবিয়ে নতুন এক মিষ্টি তৈরি করলেন লেডি ক্যানিংয়ের জন্য, যেটার কালক্রমে নাম হয়ে গেল লেডিকেনি। 1858 সালে কলকাতায় এলেন লন্ডনের বিখ্যাত ঘড়ি কোম্পানি কুক অ্যান্ড কেলভির মিস্টার কুক। উনি মিষ্টির দোকান পরিদর্শনে এসে অবাক হয়ে দেখলেন যে দোকানে কোনো ঘড়ি নেই। তাই তিনি একটা ঘড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন দোকানের মালিক নাগমশাই অনুরোধ করেন যে তার শ্রমিকরা কেউ ইংরাজি পড়তে পারে না, যদি ঘড়ির অক্ষরগুলো বাংলায় লেখা থাকে তবে খুব ভালো হয়। মিস্টার কুক সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবে সম্মত হন। ঘড়িটি ছিল উচ্চ প্রযুক্তির সুইচ যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি। এদের দোকানে গেলে দেখতে পারবেন সেই আশ্চর্য ঘড়ি। এদের বিখ্যাত মিষ্টির মধ্যে আছে লেডিকেনি, আশুভোগ, ছানার সন্দেশ, বোঁদে, জলভরা, মনোহরা, লবঙ্গলতিকা এবং আরও অনেক কিছু। তবে আজকাল কালের নিয়মে ওনারাও বিভিন্ন ফিউশন মিষ্টি তৈরি করছেন, যেমন আবার খাবো, দিলখুশ, আম সন্দেশ, পিস্তা সন্দেশ, বাটারস্কচ সন্দেশ ইত্যাদি। আর এদের দোকানের মিষ্টি কারা কারা খেয়েছেন সেটা জানলে আপনারা নিশ্চয়ই চমৎকৃত হবেন। তাদের তালিকা নিশ্চয়ই এই দোকানের থেকেও কিংবদন্তি। কে নেই সেই তালিকায়? শ্রী রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, রানী রাসমণি, আশুতোষ মুখোপাধ্যায়, গিরিশ ঘোষ, সত্যজিৎ রায়, সৌমিত্র চ্যাটার্জি, মাধবী, রবি ঘোষ সহ আরও অনেকে। কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল কলকাতায় খেলতে এলেই এদের দোকানের মিষ্টি পরখ করতে আসতেন। এই দোকানের সঙ্গে সত্যি ইতিহাস জড়িয়ে আছে। এদের দোকানের লাগোয়াই এদের কারখানা, যেখানে দিনরাত মিষ্টি তৈরি হচ্ছে। আমি এখানে মিষ্টি খেলাম এবং বাড়ির জন্যও কিছু মিষ্টি কিনে তারপরে হাতে টানা রিকশায় উঠলাম। হাতে টানা রিকশাটা সত্যি বড় অমানবিক, তবে এটা এখনও পুরনো কলকাতার স্মৃতি বয়ে বেড়াচ্ছে। আর কিছু লোক এটা করে খেয়ে পড়ে আছে। এখন আমি সোজা কলেজ স্ট্রিট দিয়ে রিকশা করে যাব। এই রাস্তাটা কলেজপাড়া নামে খ্যাত। যেতে যেতে বাম দিকে প্রথমে পড়বে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপরের মোড় পেরোলেই বাম দিকে পাবো ঐতিহ্যবাহী কলকাতা ইউনিভার্সিটি। আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কলকাতা ইউনিভার্সিটির আশুতোষ হলের সঙ্গে। তারপরে একে একে বাম দিকে আসবে হেয়ার স্কুল, আর তার বিপরীতে হিন্দু স্কুল। হিন্দু স্কুল ছাড়িয়ে কিছুটা এগিয়ে গেলে বাম দিকে পড়বে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি কলেজ।